হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা করব বলে আমি ঠিক করিনি, কিন্তু এই ফ্রাইড রাইসটা করতে করতে মনে হলো ভিডিওটা করেই নিই চটপটের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি যখন কোনো কিছু রান্না করা হয় বা কিছু, সবথেকে বড় সমস্যা হয় মোবাইলটা ধরবে কে, ভিডিওটা করবে কে। আজ আমি ভালো ভালো অ্যাঙ্গেল পেয়েছি মোবাইলটা রেখে ভিডিওটা করার। যদিও প্রপার হয়নি, তবুও বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও, পরে পরে আরও ভালো হবে। বেশ কয়েকদিন ধরেই ফ্রাইড রাইস করব বলে চালটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, আজ সকালে করব বলে, কিন্তু করা হয়নি। আজ সন্ধ্যেতে করছি। আর গাজরটার বিনসটা কেটে তো বেশ কয়েকদিন ধরে রাখা আছে, আজ করব কাল করব করে করা হচ্ছে না। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটা ভেবেছিলাম গার্লিক ফ্রাইড রাইস করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ আজ স্যাটারডেতে গার্লিক খাই না। কিন্তু আজ করতেই হতো, কারণ চালটা ভেজানো ছিল। খেতে খুব ইচ্ছাও করছিল বন্ধুরা। বাইরে যে বৃষ্টি পড়ছে সকাল থেকে, যারা দুর্গাপুরের অন্তত তারা তো জানোই, আজকে পুরো নিম্নচাপ। সকালবেলায় 11টা থেকে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বিকেলেও হচ্ছে। তার মাঝে আমি ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে এসেছি। আসার পর ভাবলাম এই সময় ফ্রাইড রাইসটা করে রেখে দিই, তাহলে ভালো হবে। দেখো, একটুখানি সাজিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওগুলো একটুখানি আমি ব্লাঞ্চ করে রেখেছিলাম ভেজিটেবলসগুলোকে। এগুলোকে ভালো করে পুরো হাই ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইড রাইসের নতুনত্ব কিছু নেই, যে যেরকম খুশি করতে পারে, তবে একটু গার্লিক ফ্রাইড রাইস হলে ভালো হতো। দেখো, এই করতে করতেই ফট করে গেল লাইনটা চলে। এ যা বিপদ, ঘরে একা ছিলাম, তার মধ্যে গেছে লাইনটা চলে। যাই হোক, লাইনটা আসার পর আমি ভিডিওটা শুরু করলাম, কিন্তু এই 5-10 মিনিট আমার ভয়ানক গেল। যেহেতু এটা চাপানো ছিল, আমাকে রাইসগুলো দিয়ে দিতেই হলো। সেটা আর ভিডিও করতে পারলাম না অন্ধকারের মাঝে। আমি কোনো লাইটও খুঁজে পাচ্ছিলাম না, ক্যান্ডেলও খুঁজে পাচ্ছিলাম না, এই মোবাইলে টর্চ জ্বেলেই কাজ হচ্ছিল। যাই হোক, এখন ইনভার্টারটা চালিয়ে দিয়েছে, তো সরি ডিজিটা, আমরা ফ্ল্যাটে থাকি, তো চালিয়ে দিয়েছে, তো ভিডিওটা করতে পারছি। ওই জন্য এর মধ্যে রাইসটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটু দিয়েছি চিনি, নিয়ে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে দিয়ে বন্ধ করে দেবো। ভালোই হয়েছে, তবে নাড়তে গিয়ে যা বুঝতে পারছি আর একটু কম সেদ্ধ হতো চালটা, কারণ নাড়তে চাড়তে গিয়ে একটুখানি যেমন রেস্টুরেন্টে খাই অতটা ঝরঝরে নয়। অবশ্য রেস্টুরেন্টের ওগুলো একটু কাঁচা কাঁচাই লাগে আমার। ঝরঝরে হলে কি হবে, খেতে গেলে প্রচণ্ড খিদে থাকে, তাই খেয়ে নিই, কিন্তু অতটাও চাল চাল ভালো নয়। তোমাদের কি মনে হয়? আমার তো তাই মনে হয়। অবশ্য নিজে রান্না করছি, তো নিজের রান্নাটাকে আর খারাপ বলা তো আর যায় না। তাই পুরোটা ফ্রাইড রাইস করিনি, কিছুটা রেখে দিয়েছি। আমার ছেলে আবার একটু মিষ্টি মিষ্টি হলে খেতে চায় না, যদি না খায় তখন ওটা ওকে খেতে দেবো, আর যদি খেয়ে নেয় তো ভালো। এই বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই দেখো, এইটুকু রেখে দিয়েছি সেদ্ধ করা চাল ভাতটা ফ্রাইড রাইসের। দেখো বন্ধুরা, কী সুন্দর হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা। যাই হোক, এরপর আমি তা করতেই এলেন দুধওয়ালা। কলিং বেল হলো, কড়া নাড়া হলো, যাই বলেতেও অপেক্ষা আর হয় না। দুধটা নিতে গিয়ে ভিডিও করতে গেলাম, আবার দেখলাম পছন্দ যদি না হয়, তাই পাশে ফোনটা নামিয়ে রেখে দুধটা নিয়ে নিলাম। সব একসাথে পড়ে যায়, যখন কাজ পড়ে তখন সব একসাথে হয়ে যায়। দুধটা একটু ঢেলে নেব, হয়েই যাক, আবার ছেলেকে আনতে যেতে হবে। তো এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো পেরোয়, তখন কোনটা করবো আর কোনটা করবো না কিছু ঠিক পাই না। অবশ্য ক্যামেরার অ্যাঙ্গেলগুলো তোমরা দেখো বন্ধুরা। দুধের বোতলটা দিয়ে আসি। দেখো, এই দিক দিয়ে বেশ মোটামুটি আমাকে বা রান্নাটা মোটামুটি আসছে, আর ওই দিক দিয়ে নিলে আসছে না। আরও কয়েকটা অ্যাঙ্গেল ট্রাই করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা যদি ঠিকঠাক হয়, পরে পরে সেই অ্যাঙ্গেলগুলো দিয়েই ভিডিও করব, যাতে ভিডিওটা ভালো আসে। দেখো, সুন্দর আমার হয়ে গেছে। এরপর এত সুন্দর স্মেল বেরিয়েছে না, মনে হচ্ছে এখনই গরম গরম খেয়ে নিই, কিন্তু না, অপেক্ষা তো করতেই হবে। ভালো জিনিস রান্না করে তো আর একা একা খেয়ে পোষায় না। তখন এটা কালকের জন্য সবজিগুলো কেটে রাখা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা তরকারিটা করে রাখা আছে।
অবশ্য ফ্রাইড রাইসের সাথে যে তরকারিটা খাবো আমরা সেটা কিনে আনবো এখন, পনির বাটার মশলা। আর এই দেখো এই অ্যাঙ্গেলটাও কম ক্যামেরার ভালো, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। স্ট্যান্ড দিয়ে ভিডিও করাই যায়, কিন্তু স্ট্যান্ডে সবসময় তো এক জায়গায় স্থির হয়ে থাকে, সেটা ঠিকঠাক হয় না। আর একটা হচ্ছে এই দেখো এই অ্যাঙ্গেলটার কথা তোমাদের আমি বলছিলাম, কিন্তু এখানে কিভাবে মোবাইলটা সেট করব এখানে করা যাবে না, ওই মাঝে মধ্যে হাতে ধরেই করতে হবে। অবশ্য তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোন অ্যাঙ্গেলটায় ক্যামেরা করলে, ভিডিও করলে প্রপার